হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। এখন বেলা 12টা বাজে। আমি কিন্তু আমার বড় ছেলেকে নিয়ে ওর স্কুলে যাচ্ছি, আর ছোট দুই ছেলেকে কিন্তু সকালবেলা স্কুলে দিয়ে এসেছি। সকালে ওদের 8টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। এখন বড় ছেলেকে নিয়ে যাচ্ছি, ও ডে শিফটে ক্লাস করে। তো ওকে ওর স্কুলে দিয়ে ছোট দুই ছেলেকে কিন্তু সাথে করে বাসায় নিয়ে যাব। এটাই আমার সারাদিনের চাকরি, স্কুলে আসা যাওয়া। আগে ভাবতাম সময় কেন পার হয় না, আর এখন ভাবি সময় কেন খুঁজে পায় না। সারাদিন কি যে একটা ব্যস্ততার মধ্যে কাটে। আর এই সময়কে ধরে রাখার জন্য কিন্তু অটোরিকশা করে চলে যাচ্ছি, যে সময়টা কীভাবে বাঁচাতে পারবো। এটাই কিন্তু এখন আমার প্রাণের শহর উত্তরা। দেখা যায় যে আমার সারা দিনের অর্ধেকটা সময় এখানেই পার হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু আমি আমার বড় ছেলের স্কুলে চলে এসেছি। ওকে ওর ক্লাসে দিয়ে দিব, মাঠটা পের হয়ে যাবে। অনেক রোদ ছিল, যদি বলি যে ছাতা নিয়ে যাও, ও কখনোই কাজগুলো করে না, একটু আলসামি করে সব কিছুতেই। তো ওকে কিন্তু ওর স্কুলে দিয়ে আমি ছোট দুই ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। আর আসার সময় অনেকগুলো আমরা নিয়ে এসেছি। আমার বড় ছেলের আমরা এত বেশি পছন্দ, অন্য ফলগুলো ওইরকমভাবে পছন্দ করে না, কিন্তু আমরাটা সামনে পড়লে যদি না কিনে দিই তখন দেখা যায় যে ওর মন খারাপ হয়ে যায়। গত 2 দিন আগে কি হয়েছে, ও স্কুলে যাওয়ার সময় রাস্তার মধ্যে আমরা পেয়েছি, তো ভাবলাম একটা আমরা কিনে দিই, যে তুমি এটা ক্লাসে বসে খেয়ে নিও। ও এটা ক্লাসে বসে খায়নি, যদি ছুটির সময় আমরা না পাই তাহলে ও কী করবে, সেজন্য এটা ব্যাগের মধ্যে এইভাবেই রেখে দিয়েছিল। তো রিকশায় ওঠার পর ছুটির সময় দেখি যে ব্যাগ থেকে আমরা খুলেছে। আসলে ছুটির সময় আমরাটা পাইনি। তো আমি বললাম, কি ব্যাপার, তুমি কি এখনও আমরাটা খাওনি? বলে, না, আমি যদি ছুটির সময় আমরা না পাই সেই জন্য আমরাটা এইভাবে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তাহলে বুঝেন কীরকম আমরা পছন্দ করে। তো বাসার আসার পরে কিন্তু অনেকগুলো আমরা একসাথে কেটে দিয়েছি, খেয়েছে। আর এখন দুই ছেলে আমরা দেখেই বলতেছে যে আম্মু আমাদেরকে আমরা কেটে দাও। তো ওদের জন্য আমি এখানে 3-4টা আমরা নিয়ে নিচ্ছি। মোটামুটি বাসার সবাই দেখা যায় যে আমরাটা পছন্দ করে। তো ওদেরকে আমরাটা দিয়ে কিন্তু দুপুরে রান্না বান্না শুরু করে দিব। অলরেডি 1টা বেজে গেছে। তো আমি যেটা করি, স্কুল থেকে আসার পরই ভাতটা আগে বসিয়ে দিই, কারণ আমার ছোট্ট মাটাকে আমি দুপুরে ভাতটা খাওয়াই। ও আবার টমেটোর ঝোলটা দিয়ে ভাতটা খুবই পছন্দ করে। তো ইদানিং চেষ্টা করতেছি ওকে একটু ভাতটা বেশি দেওয়ার জন্য। মিষ্টি খাবারগুলো খেয়ে দেখা যায় যে পেটে সমস্যা হচ্ছে বা কৃমি সমস্যা করছে। তো ওদেরকে আমড়াটা দিয়েই কিন্তু এখন আমি ভাতটা বসিয়ে দিব। তারপর অন্যান্য যে কাজগুলো আছে রান্না করে সেগুলো কিন্তু সেরে নিব। এই যে ভাতের চাউলটা কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি, আর আমি কিন্তু গ্রামের চাউল খাই। তো ভাতটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, আমার দেখা যায় যে 15-20 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায়। আগে ঢাকা শহর আসার পর মিনিকেটের চাউল খেতাম, এত বেশি বাজে লাগে এই চাউলটা খেতে। মানে ভাত তরকারির সাথে কোনো রকম মিল পায় না। তো কষ্ট করে কিন্তু গ্রাম থেকে চাউল এনে আমরা খাই। গ্রামের চাউলটা খেতে এত বেশি ভালো লাগে। ভালো খাবারগুলো খেতে গেলে কিন্তু কষ্টটাও বেশি করতে হয়। চাউলগুলো যখন স্টেশনে আসে দেখা যায় যে আমার 2-3 বার স্টেশন যেতে হয় চাউলের জন্য। তো আমি কিন্তু একসাথে 5-6 মণ চাউল নিয়ে আসি, পুরো বছর জুড়ে দেখা যায় যে হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ধোয়ার ভালোবাসা। তো দুপুরে রান্না বসানোর আগে কিন্তু তেলের ঝাড়টাতে তেল ঢুকিয়ে নিলাম। দেখা যায় যে রান্না বসিয়ে যদি এই কাজগুলো করতে যাই তখন ভালো লাগে না, মন মেজাজ কেমন জানে খারাপ হয়ে যায়। তো আমি রান্না বসানোর আগেই আমি সবগুলো চেক করে নিই, তেল, তারপর মশলা জারগুলোতে মশলা আছে কিনা। তো রান্নাটা বসানোর আগেই সবগুলো আমি রিফিল করব। তার মধ্যে কিন্তু আমার ছোটো ভাই ঘুম থেকে উঠেছে, ও একটু ঘুম থেকে লেট করেই উঠে। তো ওর জন্য পরোটার ডো রেখে দিয়েছিলাম, ওকে পরোটাটা বানিয়ে দিচ্ছি। সকালবেলা আমরা সবাই নাস্তায় পরোটাই খেয়েছিলাম।
আমার রান্নাটা হতে হতে দেখা যাবে যে আরও ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণ ও খিদায় কষ্ট করবে, সেজন্য ওকে পরোটাটা বানিয়ে দিচ্ছি। পরোটাটা কিন্তু বানিয়ে নিলাম। পরোটার সাথে চা দিচ্ছি। দেখা যায় যে বাসার সবাই পরোটার সাথে চাটা হলে একটু বেশি পছন্দ করে, যদিও অস্বাস্থ্যকর খাবার। তো ওকে কিন্তু ওর নাস্তাটা দিয়ে দিলাম। এখন মসলার যে বক্সটা আছে সেটার মধ্যে আমি মশলা ঢুকিয়ে নিচ্ছি। মরিচটা শেষ হয়ে গেছিলো, মরিচ দিয়ে নিচ্ছি। তো আজকে রান্নায় আমি করব ডাল আর মুরগির মাংস। আমি যেহেতু স্কুল থেকে আসতে আসতে অনেকটাই লেট হয়ে যায়, অন্যান্য যে রান্নাগুলো একটু সময় লাগে সেগুলো করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায়। যেটা আমার কাছে সহজ মনে হয় আর বাচ্চারাও খায়, আমি ওই রান্নাগুলোই করে থাকি। 2 দিন আগে খালাকে দিয়ে আদা রসুন কাটিয়েছিলাম, সেগুলো ব্লেন্ড করার সময় পাইনি। তো আমি কিন্তু রান্না বসানোর আগে সবগুলো কাজ করে নিচ্ছি। এভাবে যদি এই ছোট ছোট কাজগুলো আসলে আমরা রান্না করার আগে করে রাখি, দেখা যায় যে রান্না বসালে এতটা সময় লাগে না, হাতের কাছে আমরা সব পাই। তো এই বক্সটাতে করে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। আর দইয়ের যে বক্সগুলো আছে দেখা যায় ওগুলোর মধ্যে যেদিন বেশি করে আদা রসুন ব্লেন্ড করি সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তো এটা কিন্তু আমার দেখা যাবে পুরো 1 সপ্তাহ চলে যাবে। আর এখন কিন্তু আমি যে ওভেনের রেকের নিচটা একটু পরিষ্কার করে নিলাম। তো রাখার পরে মনে হয় 2 দিন পরিষ্কার করেছিলাম। কোথায় থেকে যে এত ময়লা আসে আমি নিজেও জানি না। মাঝে মধ্যে কিন্তু একটু পরিষ্কার করে দিলে দেখা যায় যে ওরকম ময়লা হয় না। একদিকে রান্না করছি, সাথে সাথে কিন্তু রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আমার যে তেলের বয়ামগুলো আছে এগুলো এটার ভিতরেই রাখি। এখন কিন্তু পানির যে বোতলগুলো আছে সেগুলো একটু ফেনা ফেনা করে ধুয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে তেল হাতে নিয়ে কিন্তু আমার বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চা, ওরা কিন্তু অনেক সময় দেখা যায় বোতল থেকে নিয়ে পানি খেয়ে ফেলে। তো পানির বোতলগুলো যদি পরিষ্কার না হয় একটা গন্ধ চলে আসে। তো পানির বোতলগুলোকে একটু ভালো করে ফেনা ফেনা করে ধুয়ে নিচ্ছি। এখন ফিল্টারের পানি ঢুকিয়ে নিব। কেন জানি না গত 2 দিন ধরে মনটা এত বেশি খারাপ লাগছে। মাঝে মধ্যে মন খারাপের কারণও খুঁজে পায় না। খুবই খারাপ লাগে, অস্বস্তি লাগে। মনে হয় যে শ্বাসটা ফেললে শ্বাসটা আমার ভিতরে চলে আসে। আমি যেহেতু একাই বাসায় থাকি, আমার হাসব্যান্ড কিন্তু দেশে থাকে না। তো মাঝে মধ্যে দেখা যায় একটু বাসার বাইরে গেলে, ঘুরতে গেলে ভালো লাগে। তো একই জীবনযাপনে কিন্তু আমরা আসলে বোরিং ফিল করি। তো একই কাজকর্মে সংসারের মানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ, আবার পরের দিন একই কাজ, সব কিছু মিলিয়ে কেমন জানি আমি হাঁপিয়ে উঠেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই অস্বস্তিকর সময়টা পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমি ভালো থাকলে কিন্তু আমার সংসারটা ভালো থাকবে, আমার বাচ্চারা ভালো থাকবে। তো আমি কিন্তু ফিল্টারের পানি ঢুকিয়ে ফ্রিজে এখন রেখে দিলাম, সাথে মশলাটাও রেখে দিচ্ছি। আর এই যে এর মধ্যে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, যে ডাল রান্না করলাম আর মুরগি। তো মুরগিটাকে আরেকটু ভুনা ভুনা করব, চুলায় কিন্তু এখনও আগুন জ্বলছে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি বাইরে থেকে আসার সময় রূপচর্চা করার জন্য কিছু জিনিস এনেছি, সেটাই এখন আপনাদের সাথে দেখাই। সব কিছুই তো শেয়ার করি। ইদানিং মুখের একদমই যত্ন নিতে পারছি না, সারাদিন এত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কি বলবো, সারা মুখে একদম ব্রণ চলে এসেছে। আর দেখা যায় যে আমি সারাদিনে 5-6 বার বাইরে আসা যাওয়া করতেই হচ্ছে। রোদের তাপটা কিন্তু পুরাটা আমার মুখে থাকে, সেই জন্য কিন্তু আমার একটা ভালো সানস্ক্রিমের প্রয়োজন ছিল। তো এখানে যা যা পেরেছি কিনে এনেছি। তো আমার একটা বিশ্বস্ত দোকান আছে, সেইখান থেকে কিন্তু আমি সব সময় আমার কসমেটিক্সের জিনিসগুলো কিনে আনি। প্রথমে যে আমি কোটাটা খুলেছি এটা কিন্তু হচ্ছে একনি ক্লিয়ার। এটা আমি আগে ওই ফেস ওয়াশটা ব্যবহার করেছি। এটা এত ভালো একটা ফেস ওয়াশ, আমার কাছে মনে হয় যাদের মুখে ব্রণ আছে এই ফেস ওয়াশটা ব্যবহার করলে মুখের ব্রণগুলো চলে যায়। আর এখন কিন্তু আমি সিরামটা খুলে দেখাচ্ছি। এটা টিয়ামের একটা সিরাম, খুবই ভালো একটা সিরাম। আমি কিন্তু ইউটিউবে এই সিরামটার অনেক রিভিউ দেখেছি, খুব ভালো ভালো রিভিউ পেলাম। তো উনিও আমাকে বললো যে আপু এটা নিয়ে যান, খুবই ভালো হবে আপনার স্কিনের জন্য। আর এখন কিন্তু আমি সানস্ক্রিনটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু মেয়েদের সানস্ক্রিন ব্যবহার করাটা খুবই প্রয়োজন। একটা বয়স পরে কিন্তু দেখা যায় যে মুখের মধ্যে মেস্তার দাগ চলে আসে, বা আমরা কিন্তু সারা দিন চুলার পাড়ে থাকি বা বাইরে রোদের মধ্যে যাই। তো প্রতিদিন কিন্তু 2 থেকে 3 বার সানস্ক্রিনটা ব্যবহার করা খুবই প্রয়োজন চুলার পাশে গেলে বা বাইরে গেলে। তো
তো আমি কিন্তু এই যে সানস্ক্রিনটা একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একটা ফাউন্ডেশনের লুক দিবে। আমরা যেরকম বিবিসিসি ক্রিম ব্যবহার করি ওই ধরনের, এটা ব্যবহার করলে কিন্তু অন্য কিছু আর মুখে ব্যবহার করতে হবে না। তো দেখা যায় যে আমি বাইরে গেলে সানস্ক্রিন লাগিয়েই চলে যাই। আর সাথে একটা নাইট ক্রিম এনেছি পালমার্সের। তো বলল যে এটা আপনার স্কিনের জন্য নিয়ে যান, ভালো হবে। ইদানিং মুখের মধ্যে অনেক কালো কালো দাগ এসে গেছে। প্যারাশানি তো আর কম করি না, অনেক টেনশন অনেক চাপের মধ্যে থাকি, দেখা যায় যে নিজের স্কিনের খেয়ালই করতে পারি না। তো এই জিনিসগুলো ছাড়া আসলে কিনা ছাড়া কোনো উপায় নেই। নিজের থেকে যে একটু সময় বের করে কোনো কিছু ব্যবহার করব সেটার সময় আমার কাছে নেই। তো আমি ব্যবহার করি, ব্যবহার করার পর কিন্তু অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব যে এগুলো ব্যবহার করে উপকার পেয়েছি কিনা। আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিব, আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।